যখন তাদের চক্রান্তের মধ্যে তারা আশানুপাতে কামিয়াব হচ্ছে না তারা মনে করে, কারণ ওলামায়ে হক্কানীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, ঠিক না বেঠিক করে? তারা এখন রাস্তা আরেকটা নিছে। কি রাস্তা জানেন? সারাদিন মোবাইল দেখব, কোন হুজুর কোথায় বয়ান করছে, কোন স্টেজে, সিদ্দিকী কি বয়ান করলো, ফায়জুল করিম সাহেব কি বয়ান করলো, মিজান সাহেব কি বয়ান করলো, কোথায় একটু দোষ ধরা যায় কিছু বলার সুযোগ। এবার মঞ্চের মধ্যে আসিয়া উলামায়ে দেওবন্দের টাকা পয়সা দিয়া তারা মেহমান বানাইয়া নিয়ে আসে, আনিয়া গো ওরে বারে বাবা বড় বড় বক্তা, বড় বক্তা বলে তাকে লাগাই দে। 24 ঘন্টা শুধু হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কোন বক্তব্য নাই, শুধু উলামার শিকায়েত, উলামার শিকায়েত, উলামার শিকায়েত। কারণ হইল উলামার শিকায়েত করলে জনগণ উলামা বিমুখ হবে। এইটাই আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। আরেকটা বললে তার আশ্চর্য হয়ে যাবেন, এ যা চিৎকার করতেছে সব আমার পায়ের তলে, এরা আমার ছাত্র। বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে, বুখারী সনদ আমার, গালি দিয়ে আমাকে, উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কি ধারণা করবি? পারনা বাজাবি তোরা, ঠিক না? রাষ্ট্রীয় বড় বড় পদে লুকায়িত আছে, বড় বড় পদের আসনে বসে আছে, সারাদিন 2 নম্বরই করে, ঘুষ খায়, সুদের কারবার করে, কলমের খোঁচায় জাতির কোটি কোটি টাকা চুরি করে, আবার ধর্মীয়ভাবে মসজিদের মধ্যে আসি বক্তব্য দেয় আমি আহলে কোরআন, একমাত্র কোরআন মানলে চলবে, নবীর দরকার নাই, হাদিসের দরকার নাই, সুন্নাত দরকার নাই। নবীর হাদিস তো 100 বছর পরে কিতাবে লেখা হয়েছে, 100 বছর পর্যন্ত হাদিস ছিল কোথায়? মানুষের মুখে মুখে ছিল। যদি আল্লাহ সংরক্ষণ করা শরীয়তের দলিল বানাতে চাইতেন তাহলে হাদিসকে অলিখিত রাখতেন না 100 বছর পর্যন্ত। উমর ইবনে আব্দুল আজিজ এটা লেখার ব্যবস্থা করা লাগতো না, তাই হাদিসের কোনো দরকার নাই। হাদিস ছাড়া, হাদিস নবীর, নবীও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, আল্লাহ হলেন খালেক, খালেকের কিতাব একমাত্র কোরআন, আর কিচ্ছু নাই। হাদিস তো রসুলের কথা, রসুলের কর্ম, তিনি তো মাখলুক, ওনার কথা মানবো কেন? আল্লাহর কথা মানবো। ইয়াকফিনাল কোরআন, কোরআন আমাদের যথেষ্ট। আমাদের আহলে কোরআন এমন বক্তব্য যারা দেয় নিঃসন্দেহে, নিঃসন্দেহে তারা বন্ড 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 বন্ড। এই উলামায়ে কেরাম তৈয়ার হও, যোগে যোগে বহুত ফিতনা আসতেছে, আসবে, সকল ফিতনার মোকাবেলা উলামায়ে দেওবন্দ করবে, উলামায়ে দেওবন্দ। আহলে কোরআন যে ব্যক্তি বলবেন রশিদি বাঁধি রাখি দিবেন, সে ফিলারের সঙ্গে ভাইদা আলেম ওলামাকে ডাকবেন, সে বুঝে দিতে হবে কোরআন মানিয়া সে ইসলাম কেমনে পালন করবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? করে জমিন বানাইছি আমি, আসমান বানাইছি আমি, সৃষ্টি জগৎ সব বানাইলাম, এরপরে আমি বৎসর বানাইলাম। একটা বৎসরকে 12 ভাগ করে 12টি মাসের মধ্যে বিভক্ত করলাম। মাসের সৃষ্টিকর্তা আমি, বৎসরের সৃষ্টিকর্তা আমি, দিনের সৃষ্টিকর্তা আমি, রাতের সৃষ্টিকর্তা আমি, সময়ের সৃষ্টিকর্তা আমি। এই এরপরে আমি আল্লাহ এই 12 মাসের মধ্যে 4টা মাসকে মহা সম্মানী বানাইলাম। তার মধ্যে একটা রজব, যেই রজব মাসে আজকে আমরা উপনতি আছি। আল্লাহ বলে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা হলো সবচেয়ে পবিত্র মাস, সবচেয়ে সম্মানী মাস। আল্লাহ পাক এই 4 মাসের নাম 30 পারা কোরআনের কোথাও নেন, কথা কয় না। মাসের নাম আসেনি কোরআনে? কোন 4 মাস? আল্লাহ
আল্লাহকে আমি তো কমো না, আমি আরবাতুন হুরুম বলছি, 4টা মহাসম্মানী। এই 4টা মাস কোন কোনটা, এটা আমার কথা না, আমার নবী বলবে। কথা কয় না, কথা কয় না, আমার নবী বলবে। সুন্নাহ পাবে, হাদিসে পাবেন। তা হাদিস তারা কোরআনের মিনহা আরবাতুন হুরুমের অর্থ কোন মায়ের সন্তান করতে পারবে না, তাই আলে কোরআন হওয়া যাবে না। বুঝেননি কিছু? কই কই যাবো, একদিকে আহলে হাদিসের ফিতনা, আরেকদিকে আহলে কোরআনের ফিতনা। কিন্তু একটা আশ্চর্য কথা বলবো, যখন আহলে হাদিসটা মাথা ছাড়া দেয়, মাযহাবের বিরুদ্ধে কথা বলে, আবু হানিফার গালি দেয়, আমাদেরকে বেদাতি বলে, মুশরিক বলে, তখনও মুখ খুলি আমরা। আর যখন তাদের বিরুদ্ধে, তাদের হাদিস মানার দাবিকে অস্বীকার করি, হাদিস শরীয়তের দলিলই না, বা হাদিস নামে কোনো জিনিসই নাই, একমাত্র কোরআন ধরতে হবে, এই বক্তব্য তো সরাসরি প্রথমে তাদের বিরুদ্ধে পড়ে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের কোন আলে হাদিসের শেখেরা, শেখ নামে ওই সমস্ত মূর্খরা, একটা মূর্খ আলে কোরআনের বিরুদ্ধে কথা বলে না, বললে একমাত্র উলামায়ে দেওবন্দ বলে। ফিলিস্তিনের মুজাহিদে মিল্লাত যারা নিজের দেভাই জিহাদ, নিজের অধিকার সুরক্ষা করার জন্য জিহাদ করতেছে, মুসলমানের হেফাজতের জন্য জিহাদ করতেছে। তাম 57-58টি মুসলিম দেশের অধিকার রক্ষার জন্য সে জালেম ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতেছে, বুকের তাজা রক্ত দিচ্ছে। 25,000 মা বোনদের রক্ত আজকে ফিলিস্তিনের জমিন লাল হয়ে গেছে। এতর পরেও একজন ফিলিস্তিনি মুসলমান বলে নাই তোমরা কি লাগা যুদ্ধ লাগাইলা, আমরা তো মরে যাইতেছি। হেরা বলে আমরা আমাদের সন্তানকে শহীদ করাবো, নিজের শহীদ হব, মাটি পাইলেও ভালো, না পাইলেও ভালো, তবে তোমরা থামিও না। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ নাই, আমেরিকার সঙ্গে আপোষ নাই, ইউরোপের সঙ্গে আপোষ নাই। আমরা কাউকে প্রভু মানি না, আমাদের সুপ্রিম পাওয়ার আমাদের আল্লাহ। ঠিক কিনা? শুনছেন বক্তব্য দিয়ে কোথাও একটা ফিলিস্তিনি মানুষ বলছে ইসরায়েলরা এই হামাসটা দোষী, তারা কিলে যুদ্ধটা লাগাইল, আমাদের অবস্থা খারাপ। বরং বাচ্চারা নিজের হাতের মধ্যে নাম লিখতেছে, যদি এই জিহাদের মধ্যে আমার প্রাণটা চলে যায়, ট্যাঙ্কের মধ্যে বোমা দাঁড়ায়, যদি আমি শেষ হইয়া যাই, কোন ঘর বিল্ডিং দশে গেলে তাদের বোমার দ্বারায় বিল্ডিং এর নিচে পড়ে যাই, আমার লাশটা যেন চিহ্নিত হয়ে থাকে, এই জন্য নামটা লিখলাম। এরা সত্যিকারের মুজাহিদ, এরা বদরের সাহাবীদের মতো মুজাহিদ। জানেন এদের বিরুদ্ধে আহলে হাদিসের মুখ খুলছে, কথা কয় না, কথা কয় না। আহলে হাদিসের এক শেখকে দেখলাম, বাপরে বাপ, বক্তব্য কি ইসরায়েল ইহুদিরা সব কিছু করলো, শিরিক টিরিক করে না। শিরিক করে না মানে পাক্কা তাওহীদবাদী। যারা শিরিক করে না তাদেরকে দমন করা সহজ না, যতই চেষ্টা করো পারবে না, তার মানে আমরা আছি পিছনে। কথা কয় না, তারা আছে। আরে মুফতি মিজান সহ বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, আমি যে আলেমদের একজন খাদেম, বড় বড় আলেমরা সারা জীবন আমরা বলেছি, আমরা যাহা আলে হাদিসের কর্মকাণ্ড, আকীদা ইত্যাদি তাদের কুফরি ফতোয়া দেখেছি, এর পিছনে আমাদের মনে হয় তারা মুসলমানের কেউ না, এরা ইসরায়েল আর ইহুদির দালাল। বলছিলাম কিনা, বলছিলাম কিনা, শুনছেন কিনা ওলামাদের মুখে? আপনারা অনেকের অসন্তুষ্ট হয়েছে,
হুজুরেরা মাইক পাইলে মন মতো কথা কয়, কি প্রমাণ আছে তারা ইহুদির দালাল? মোটো হইতে পারে না। এত বড় রুমাল, এত বড় জুব্বা, এরি বাপরে বাপ, কোরআন হাদিস না কত কথাই নাই, খালি কথায় কথা বুখারী, কথায় কথা বুখারী, কথায় কথা বুখারী। কিন্তু এবারের হামাস বন্ধুদের জিহাদের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ পাক তাদের মাধ্যমে মুখ খোলাইছে। মুখ খোলাইয়া বাংলার মুসলমানদের জন্য স্পষ্ট করে দিয়েছে তাদের চেহারা। সেটা হলো এই মুহূর্তে হামাসের বিরুদ্ধে এবং ইসরায়েলের পক্ষে যারা বক্তব্য রাখবে, সারা বিশ্বের কোন মুসলমান বক্তব্য রাখে নাই, কোন মুসলমান দেশ বক্তব্য রাখে নাই। অমুসলিম পর্যন্ত হামাসের পক্ষে দাঁড়িয়েছে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে মজলুম সাব্যস্ত করছে। আর যদি বাংলার কোন আলে হাদিস নেতা ইসরায়েলের পক্ষে গুণ গায়, নিঃসন্দেহে দলিল প্রমাণ পাইয়া গেছি, এরাই আসলে ইসরায়েলের তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, কোরআন অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করার অর্থ হইল রাসূলের তালিমাত, শিক্ষা ব্যবস্থা, সুন্নাহ, এইগুলাকে অনুসরণ করো। বোঝা গেল মানার যোগ্য এক নম্বরে কোরআন, 2 নম্বরে মুসলমানের জন্য মানার বস্তু হলো সুন্নাহ, সুন্নতে রাসূলুল্লাহ। ঠিক না ঠিক বলেন? এরপরে আল্লাহ পাক কি বলেন? ওয়া উলিল আমরি মিনকুম, কয় না? বলেন না? ওয়া উলিল আমরি মিনকুম। ও বন্ধুরা, আতিউল্লাহ বলি কোরআনের অনুকরণের কথা বলে দিয়েছেন, আতিউর রাসূল বলিয়া সুন্নাহ তোমরা বলো হাদিস, মানলাম কিছুক্ষণের জন্য শুধু হাদিস, হাদিসের অনুকরণের কথা বলে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, মুজতাহিদিন উলামায়ে কেরাম, এদের ইজতিহাদ করে করে কোরআন আর হাদিস থেকে লক্ষ লক্ষ কোটি যত মাসাইল মানব জাতির কল্যাণে, মানব জাতির সমস্যার সমাধানে ফিকহ আবিষ্কার করেছেন, মাযহাব আবিষ্কার করেছেন, মাযহাবের মাসলা দিয়েছেন মানব জাতিকে চলার জন্য। এদেরকে অনুসরণ করো, এদেরকে অনুসরণ করো, এদেরকে অনুসরণ করো। কোরআন শরীফের এই আয়াতের মধ্যে মাযহাবওয়ালাদেরকে অনুসরণ করার কথা পাওয়া গেল। ঠিক না ঠিক বলেন? যারা বলে কোরআন থাকতে হাদিস থাকছে, আবার মাযহাবের কি দরকার, আবু হানিফার কি দরকার? আমি বলবো আতিউল্লাহ থাকতে, আতিউর রাসূল থাকতে উলিল আমর মিনকুম আল্লাহ বলেন, কি দরকার? কথা কয় না? যদি আল্লাহ উলিল আমর মিনকুম বলে থাকে, তুমি যদি মাযহাবকে অমান্য করো, আল্লাহর এই কালামের অংশকে অমান্য করো, লাজিম আসবে। আল্লাহর এই কালামকে যদি বেদরকারি মনে করো, মানার যোগ্য নয় মনে করো, তোমার ঈমান থাকবে না, কুফরির মধ্যে ডুববা। তুমি চিন্তা করো। ফিতনার শেষ নাই। উলিল আমরের 2টা ব্যাখ্যা আছে তাফসীর। কয়টা ভাই? কয়টা? উলিল আমরের অর্থ হলো কোরআন হাদিসের ইলম সংগ্রহ করে বিজ্ঞ আলেম হইয়া যে সমস্ত কিছু কোরআন হাদিসে অস্পষ্ট লুকায়িত আছে, ব্যাখ্যা সাপেক্ষ কথা আছে, এইগুলা ব্যাখ্যা দেওয়ার মতো ইলম জ্ঞান যে সমস্ত আলেমদেরকে মুজতাহিদকে দিয়েছেন, তারা হলেন উলুল আমর। এটা হলো এক অর্থ, যে অর্থ এখন করলাম। এর দ্বারাই মাযহাব সাব্যস্ত হইল। কয় না? মাযহাব মানে বুঝেন না এখনো? কোরআন মানো, হাদিস মানো, আর কি মানো? উলুল আমর মানো। বলো তো উলুল আমর কোন গাছের নাম? তাল গাছ, বট গাছ। কোরআনও গেল, হাদিসও গেল, আবার কি মানো? উলুল আমর মানো। আবু হানিফা মানো, শাফি মানো, মালিক মানো,
আহমদ বিন হাম্বল মানো, ইবনে মাসউদ মানো, ইবনে আব্বাস মানো, উবাই ইবনে কাব মানো, আবু মুসা আশআরী মানো, সাহাবার মধ্যে ফুকাহা তাদেরকে মানো, তাবিনের ফুকাহা তাদেরকে মানো, তবে তাবিনের ফুকাহা তাদেরকে মানো। কিয়ামত পর্যন্ত ইজতিহাদের দরজা বন্ধ হবে না। নতুন নতুন মাসলা আসবে, আংশিক ইজতিহাদ চলতে থাকবে। ইজতিহাদ করে করে কোরআন সুন্নাত থেকে মানব জাতির সব সমস্যার সমাধান যারা বের করবেন তারা উলুল আমর, তাকে মানো, তাদেরকে মানো। তার মানে মজাব মানো, ফেকা মানো, মজাব মানো, ফেকা মানো। এখন যদি কেউ মজাবকে অস্বীকার করে, শিরিক বলে, তারা কোরআনকে শিরিক বলে। বুঝে গেছেন? আর একটা ব্যাখ্যা, এটা আজকে আসল উদ্দেশ্য, বিষয়বস্তু এটা ছিল, কিন্তু সময় পাবো কিনা আমি জানি না, তবে একটু করে ইঙ্গিত দিয়ে দিই। আরেকটা ব্যাখ্যা কি জানেন? উলুল আমরের অর্থ হইল মুসলমান জাতির দেশ পরিচালনা, জাতির পরিচালনা, এই পরিচালনার জন্য ক্ষমতা যাদের হাতে, রাষ্ট্রনায়ক, প্রশাসন যাদের হাতে, তাদেরকেও মানো। এটা হলো কোরআন মানো, সুন্নাহ মানো, আর তোমাদের আমিরকে মানো, আমিরুল মুমিনিনকে মানো, মুসলিম রাষ্ট্রপ্রধানকে মানো, মুসলিম রাষ্ট্রের শাসক গোষ্ঠী যারা তাদেরকে মানো। আল্লাহ পাক তাইলে মুসলিম রাষ্ট্রের শাসক গোষ্ঠীকে মানার নির্দেশ এই আয়াতে দিয়েছেন। এটা উলুল আমরের দ্বিতীয় ব্যাখ্যা। এবার কথা কয় না, বুঝেন না? মনে কয় অর্থ বলেন না? হুমুল ফুকাহা ওয়াল মুজতাহিদুন, এক অর্থ। হুমুল হুক্কাম ওয়াস সালাতিন। আমার দিকে লক্ষ্য রাখতে হবে, আমি নতুন কথা বলবো আজকে। লক্ষ্য আসেনি? তাওয়াজ্জু আসেনি? ইসলামী রাষ্ট্র প্রধান খলিফা আবু বকর সিদ্দিক, তারপর ওমর ফারুক, উসমান গনি, আলীউল মুর্তজা, হাসান ইবনে আলী, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আল্লাহ বলেন এদেরকেও মানো, মানতে হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করা যাবে না। বিদ্রোহ করলে তুমি সন্ত্রাসী বলে আখ্যায়িত পাইবা, কয় না? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকতা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সন্ত্রাসীদের একটা দল আছে। সন্ত্রাসী কারা? ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক মুসলিম রাষ্ট্রের ইসলামী দেশের যিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং খলিফাতুল মুসলিমিন, সব গুণাবলী তার মধ্যে আছে। দেশ পরিচালনা করতেন ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী স্টেজ। সেই স্টেজের মধ্যে যে নাকি তার বিরুদ্ধে কোনো রকমের বাগাবতী করো, বিদ্রোহ সৃষ্টি করো, তার মানে হলো আল্লাহ রসুলের সঙ্গে তুমি বিদ্রোহ করতেছ। আল্লাহ রসুলের সঙ্গে বিদ্রোহ করলে তার নাম সন্ত্রাস, তার নাম টেরোরিস্ট, তার নাম টেরোরিস্ট, তার নাম টেরোরিস্ট। টেরোরিস্ট চার প্রকার। একটা টেরোরিস্ট হলো মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তাকে ফাঁসি দিয়ে মারতে হবে। আর একটা সন্ত্রাস হলো মানুষকে হত্যা করে, সম্পদ লুণ্ঠন করতে পারে না, তাকে হত্যা করতে হবে সাধারণভাবে। আর একটা প্রকার হইল সম্পদ লুণ্ঠন করছে, মানুষকে মারতে পারে নাই, তখন তাকে এক হাত আরেক পাও, এই হাত ওই পাও, এইভাবে হত্যা কেটে দিতে হবে। আর যদি চেষ্টা করছে কিন্তু মানুষও মুসলমানের মারতে পারে না, রাষ্ট্রপ্রধানকে তার সম্পদ লুণ্ঠন করতে পারে নাই, এমন হয় তাকে চিরকালের জন্য ইসলামী রাষ্ট্র থেকে ইহুদি বেঈমান বনু নজিরের মতো এদের মতো মদিনার থেকে বের করিয়া বহিষ্কার করে দাও। এটা
ইসলামী রাষ্ট্রের কথা। এই বিষয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনা। এটার নাম হলো ইসলামী রাষ্ট্রবিজ্ঞান। কি না কন না? ইসলামী রাষ্ট্রবিজ্ঞান। খলিফা কেমনে হয়, খেলাফতের অর্থ কি, খলিফা হওয়ার জন্য 8টা শর্ত আছে, 8টা গুণাবলী আছে। এটা আবার হয় কেমনে, আগের খলিফায় পরের খলিফাকে বানাই দিল হয়, অথবা আগের খলিফায় কিছুই বলে নাই। মুসলমানরা যাদের মধ্যে আহলুল হাল্লে ওয়াল আকদ রয়েছে, এমন বুদ্ধিমান মানুষ যাদের পুরা জাতি যাদের উপরে আস্থা আছে, এমন লোকরা সিদ্ধান্ত নিয়ে মশওয়ারা ভিত্তিক একজনকে খলিফা বানাইলে রাষ্ট্রপ্রধান হইয়া যায়। অথবা বিদায়ী রাষ্ট্রপ্রধান তিনি যদি একটা কমিটি বানাই দেন, সেই কমিটির মাধ্যমে কমিটি যাকে সিদ্ধান্ত দেয় সেটা ইসলামী রাষ্ট্রপ্রধান হইতে পারে। অনেক তরিকা পদ্ধতি ইসলামী রাষ্ট্রের আছে, ঠিক না বেঠিক বলেন? এই দিকে এখন কথা বলে বেশি লাভ নাই। বর্তমান দুনিয়াতে এমন ইসলামী রাষ্ট্র, খেলাফতের রাষ্ট্র একটাও নাই। একমাত্র থাকলে আফগানিস্তানের তালেবানের দল। বুঝেন কিছু? এখন প্রশ্ন হইল, যেখানে ইসলামী রাষ্ট্র নয়, যেমন আমাদের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক এই দেশটা চলে না। আমাদের সংবিধান কোরআন হাদিসের সংবিধান নয়, আব্রাহাম লিঙ্কনের সংবিধান। কথা কয় না? কিন্তু এই দেশটার মধ্যে যারা রাষ্ট্রপ্রধান হচ্ছেন, পরিচালনা করছেন, প্রশাসন, তারা সবাই মুসলমান। ঠিক না ঠিক বলেন? এবং এমন একটা দেশ, মুসলমান দেশটা চালায়, সংবিধান কিন্তু কোরআন সুন্নাহর নয়, অন্যদের সংবিধান চালায় কিন্তু মুসলমানের একজন মুসলিম সরকারে। এবং এই দেশের ভিতরে মুসলমানদেরকে স্বাধীনভাবে ইসলামের উপরে জীবনযাপন করার জন্য সরকার অনুমতি দিয়ে রাখছে, বাধা দেয় না, গুলি মারে না, পিটায় না ইসরায়েলের মতো। মুসলমানের পুরোপুরি বিধিবিধান পরিচালনা করার সব দায়িত্ব এমন সেইখানে আছে। শুধু একটা দোষ, সেই দোষটা হলো রাষ্ট্রটা কিন্তু কোরআন সুন্নাহর বিধান মোতাবেক চলে না। এই রাষ্ট্রের নাম কি হবে বলবো? আল্লাহ জানে কোন ফ্যাস বাজাই দেন আপনি, না বুঝলে বড় ফ্যাস হইব। এই বয়ানকে করেও না, কঠিন বয়ান। আল্লাহ। বন্ধুরা শোনেন, হাফেজ ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি তিনি বহু কিতাব লিখেছেন, তার মধ্যে বিশিষ্ট একটা কিতাবের নাম আত-তামহিদ। ইনি এমন একজন ফকি, মুহাদ্দিস, মুফাসসির। মালিকি মাযহাবের হইলেও সর্বস্তরের মাযহাবের মানুষ ওনাকে মান্য করে, বলে সুবহানাল্লাহ। উনি সহ দেশে ইসলামী ইতিহাসের বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন, রাষ্ট্র প্রথমে দুই প্রকার। একটা দারুল কুফর, কুফরি রাষ্ট্র, আর একটা দারুল ইসলাম, ইসলামী রাষ্ট্র। বুঝেননি? কয় প্রকার হইল? প্রত্যেকটা আবার দুই রকম। কুফরি রাষ্ট্র দুই রকম, একটা হাকিকি বাস্তবে কুফরি রাষ্ট্র, আর একটা রূপক অর্থে কুফরি রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র দুই প্রকার, একটা বাস্তব অর্থে ইসলামী রাষ্ট্র, আর একটা রূপক অর্থে ইসলামী রাষ্ট্র। বুঝেন না মনে হয়? বাস্তব অর্থে কুফরি রাষ্ট্র কোনটা? বর্তমান দুনিয়ার কথার কথা ইসরায়েল। কারা? যারা কোরআন বিরোধী সংবিধান বাস্তবায়ন করে নিজের দেশে যারা রাষ্ট্র চালায়, তারও ইসলামের শত্রু, কাফের, বেঈমান, ইহুদি সম্প্রদায়। সংবিধানও তাদের, ইসলামের কিছুই নেই।
তিন নম্বর কথা হইল, কোন মুসলমানকে জীবন যাপন করতেও তারা দিবে না। মুসলমান পাইলে হত্যা করো, হত্যা করিয়া প্রত্যেক শরীরের টুকরা টুকরা করে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সাপ্লাই দাও, বেঁচে দাও। তারা ইসরায়েল কেন, ফিলিস্তিনের জমিনেও তারা বলছে ফিলিস্তিনে কোনো মুসলমান থাকবে না, এই জন্য হামলা বাচ্চাদের উপরে, এই জন্য হামলা নারীদের উপরে। নারী শেষ, বাচ্চা শেষ, অদূর ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মে আর মুসলমানে থাকবে না। এরা হইল সত্যিকারের কুফরি রাষ্ট্র, ঠিক না বেঠিক? আর একটা কুফরি রাষ্ট্র বিভিন্ন দেশের মধ্যে আছে, সংবিধানও তাদের, যারা পরিচালনা করে তারাও অমুসলিম, কিন্তু সব ধর্মের লোকদের জন্য স্বাধীনতা আছে, নিরাপত্তা আছে। মুসলমান তোমরা মুসলিম ধর্ম পালন করো, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করো, খ্রিস্টানরা পালন করো, সমস্যা নাই। এরকম এইটাও কুফরি রাষ্ট্র। কেন? সংবিধানও কুফরি এবং যারা পরিচালনা করে তারাও কাফের। মুসলমানের জন্য সুযোগ সুবিধা আছে, ঈদের নামাজ, জুমার নামাজ, এইটা সেটা, কোরবানি সবকিছু করতে দেয়। এইটাও কুফরি রাষ্ট্র, বুঝলেন না কথা? এবার মুসলিম রাষ্ট্র দুই প্রকার। এক নম্বর বাস্তব মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কোনটা? যে ইসলামী রাষ্ট্রের সংবিধান হইল কোরআন আর সুন্নাহ। এই ইসলামী রাষ্ট্রের পরিচালক যারা, তারা কোরআন সুন্নাহর ধারক বাহক এক নম্বর পাকা মুত্তাকি মুসলমান। সমস্ত মুসলিম জাহানের জন্য সকল সুযোগ সুবিধা আছে। যেমন বর্তমানে আফগানিস্তান, সংবিধান কোরআন সুন্নাহ, একবারে প্রধানমন্ত্রী থেকে সব মন্ত্রীরা, সব বড় বড় আলেম, হাফেজে কোরআন, শেখুল হাদিস, মুতামিম, ঠিক না বেঠিক? রূপক অর্থে, রূপক অর্থ বুঝেন না, আসলে ইসলামী রাষ্ট্র না, কিন্তু রূপক অর্থে ইসলামী রাষ্ট্র। সেটা 4 নম্বর কারা? যেই দেশে সংবিধান কি নয়, কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, তবে সেই দেশের পরিচালকরা সব মুসলমান। তারা মুখে ওয়াদা করেছে যে কোরআন সুন্নাহর বাইরে বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না, এবং সেই দেশের ভিতরে প্রশাসনে মুসলমানদেরকে সব ধর্মীয় কাজকর্ম পালন করার সব সুবিধা দিয়ে রাখছে। এমন যদি হয় তাহলে তার চার অবস্থা আমি জানি না সময় পাবো কিনা, আমি তো বুঝতেছি না কিছু। যা 4 অবস্থা। এক অবস্থা হলো, যিনি বাংলাদেশ চালাচ্ছেন তিনি সংবিধান তো কোরআনেরটা নেয় নাই। কেন নেয় নাই জিজ্ঞাসা করেন, তার আকীদা কি? তিনি যদি বলেন আরে কোরআন হাদিসের সংবিধান দিয়ে কি করবো, এখন কি সেটা চলে নাকি? আধুনিক যুগ, এখন আব্রাহাম লিঙ্কনটা চলবে, কোরআন হাদিসের সংবিধান অচল। এই নিয়ত করিয়া নাকি এই দেশের সংবিধান আব্রাহাম লিঙ্কনের সংবিধানের দেশ চালায়, তাইলে কিন্তু সেই ব্যক্তি স্পষ্টভাবে কাফের সাব্যস্ত হয়। কারণ কোরআন সুন্নাহর আইন সংবিধানকে মানতে হবে তোমার, তাইলে তুমি মুসলমান। যদি বলো এটা অচল, যেমন তাসলিমে নাসরিনে বলেছে, আহমদ শরীফ বেঈমানরা, নাস্তিকরা বলেছে এরা কাফের। আরেক দল আছে কয় না ইসলামী সংবিধান ভালো, আব্রাহাম লিঙ্কনের সংবিধান ভালো, এইটা অনুযায়ী দেশ চালাইলে ক্ষতি নাই, এটা অনুযায়ী দেশ চালাইলে ক্ষতি নাই, দুইটা সমান 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 ধরে চলবে। যার মনে চায় কোরআন সুন্নাহ মোতাবেক চালাবে, যার মনে চায় আব্রাহাম লিঙ্কনের থিওরি মোতাবেক চালাবে। কোনোটা কোনোটার থেকে উত্তম না, দুইটা সমান। শরীয়তের মাস্তা হলো এই ব্যক্তিও কাফের সাব্যস্ত হবে। তো রাষ্ট্রটা আর মুসলমান থাকবে না, কুফরি রাষ্ট্র। বুঝেন নাই কেন? কোরআন সুন্নাহ আর আব্রাহাম লিঙ্কনের থিওরি কি সমান? সমান। আমাদের ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ওয়াদা আল্লাহর সঙ্গে, সংবিধান চলবে আপনার, ক্ষমতা চলবে আপনার, বিধান চলবে আপনার, রাষ্ট্র চলবে আপনার। 2 গেল। 3 নম্বর আরেক দল, সে বলে আমি আব্রাহাম লিঙ্কনের থিওরি দেশ চালাবো,
তবে কোরআন সুন্নাহর সংবিধান এইটা আমি খুব শ্রদ্ধা করি, খুব জরুরি মনে করি, খুব মনে করি। তবে আমি করতেছি না। আমি মনে করি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইলো ভালো, তবে যদি আব্রাহাম লিঙ্কনের থিওরি মোতাবেক দেশ চালাই, এটারও শরীয়তের অনুমতি আছে। কি আছে বুঝে নাই? এলাও। যদি এই আকীদা রাখে রাষ্ট্রপ্রধান, তাহলে এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে না। কারণ কোরআন সুন্নাহর মধ্যে কোথাও গায়রুল্লাহর বিধান মোতাবেক দেশ চালাবার অনুমতি না। 4টা পাইছেন নি কুফরি সব। একটা যেটা রূপ করতে ইসলামী রাষ্ট্র, সেটা কি? এমন এক শাসক, তারা বলে আমরা মানি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানো ফরজ, ওয়াজিব, এটাই মুসলমানদের একমাত্র টার্গেট। কিন্তু আমরা তো বর্তমান অবস্থায় পুরো বিশ্বের সঙ্গে তাল বাঁধাইয়া চলতে হইলে আমি কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চালাইলে আমাকে হত্যা করবে, এই করবে, সে করবে। আমি বাধ্য, আমি বুঝি কোরআন সুন্নাহর সংবিধানেই আমার মত মানার একমাত্র সংবিধান, কিন্তু আমি মজবুর, আমি বাধ্য, আমি চাইলেও পারবো না। আমি অপারগ ভাই, অপারগ। আমার দিলের ভিতরে আছে একমাত্র কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাইতে হবে। অন্য কোনো সংবিধান মোতাবেক দেশ চালাইলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে না, সেটা জায়েজ হবে না। এই আকীদা আমার আছে, কিন্তু আমি পারতেছি না, আমার পক্ষে অসম্ভব। তাই আব্রাহাম লিঙ্কনের সংবিধানের দেশ চালাইতেছি। এই ব্যক্তিকে শরীয়তে বলবে তুমি ফাসেক, তুমি গুনাহগার, কবিরা গুনাহ করতেছ, তবে তোমার এটা কুফরি না, কারণ তুমি তো বুঝেন নাই কিছু কথা। মহামারাত্মক শত্রুতা। রূপ বড় সুন্দর, অন্তর খারাপ। এরা মুনাফিক। হক্কানি আলেমদের সঙ্গে থাকলে লাগে যে দেওবন্দের বিরাট বড় অবদান, আমাদের ওলামায়ে দেওবন্দের অবদান। হুজুর 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 হুজুর, আমরা তো দেওবন্দি মারা পড়ছি, আমাদের হুজুর অমুক তমুক, সুবিধাবাদী। আর যখন ঘরে গিয়া ফেসবুকে লেখালেখি করব, দেখবেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে সোচ্চার লেখা হইল ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে। খারিজি, যেই খারিজি জামাত আলী মুআবিয়া দুইজনের বিরুদ্ধে বের হয়েছিল, তারা বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমত হবে আল্লাহর, কোরআন সুন্নাহর, এই বাইরে কোনো রাষ্ট্র নাই। তাই এই রাষ্ট্র কুফরি রাষ্ট্র, তাগুতি রাষ্ট্র। কোরআনের অবব্যাখ্যা দিয়া এই বক্তব্য যারা দিয়ে আজকে আমাদের সমাজকে কলুষিত করতেছে, এদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। এরা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নয়, এরা খারিজি দল, বাতিল মতবাদ। এই কাজটাই বাংলা বাইয়ে করছিল, শেখ আব্দুর রহমান করছিল বাংলাদেশের টিন্ডাবেটি করে। তাই শান্তি সুষ্ঠু একটা দেশের ভিতরে যদি কোনো রকম অসুবিধা থাকে, ওলামায়ে কেরাম আছেন, ঐক্যবদ্ধভাবে সরকারকে বুঝাবেন, জনগণকে বুঝাবেন, তার জন্য ভূমিকা নেবেন। কোরআন সুন্নাহর বাইরে কোনো বিধান হইলে আমরা সর্বোচ্চ সেখানে প্রতিবাদ করব, আন্দোলন করব, মিছিল করব, সবকিছু করব। তাই বলি কাফের তাগুত ফতোয়া দিয়া তার বিরুদ্ধে বিদ্রোহ করা, সশস্ত্র বিদ্রোহ করা এবং ভিতরে ভিতরে গেরিলা বাহিনী তৈরি করা। আর আসলে তারাও তো বলে গেরিলা বাহিনী আর জিহাদের কথা, একটাও তারা জিহাদ করে না। জিহাদ করে শুধু কলমের কোথায়, কম্পিউটারে জিহাদ। কিবোর্ডের মুজাহিদ তারা, বাস্তবে তারা মুজাহিদ। ঠিক না বেঠিকক্ষণ? এই বেয়াদবি সারতে হবে। যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাও ধরে মাপ না চাইবে, এদেরকে ক্ষমা করা যাবে না। ঠিক না বেঠিকক্ষণ? বুঝেন না আমার কথা? আজকে কিছু লোক তারা দেখলো আমরা যতই প্রচার করি হুজুরদের জন্য পারি না, হুজুরদের জন্য পারি না। এখন তারা আরেকটা রাস্তা নিছে। বলবো না, এটা শেষ কথা, শেষ কথা বলতাম। সিদ্দিক সাহেব মনে ভিতরে বসে রয়েছে ওয়াজ করার জন্য, তাই না? আচ্ছা শোনেন, এটা ওয়াজগুলো আর কেউ করবো না, এই বুড়া মিয়ায় করবো, যাবার রক্ত হয়েছে। শেষ কথা বলছি, যখন তাদের চক্রান্তের মধ্যে তারা আশানুপাতে
কামিয়াব হচ্ছে না তারা মনে করে, কারণ ওলামায়ে হক্কানিরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, ঠিক না বেঠিক করে? তারা এখন রাস্তা আরেকটা নিছে। কি রাস্তা জানেন? সারাদিন মোবাইল দেখব, কোন হুজুর কোথায় বয়ান করছে, কোন স্টেজে, সিদ্দিকী কি বয়ান করলো, ফায়জুল করিম সাহেব কি বয়ান করলো, মিজান সাহেব কি বয়ান করলো, কোথায় একটু দোষ ধরা যায় কিছু বলার সুযোগ। এবার মঞ্চের মধ্যে আসিয়া উলামায়ে দেওবন্দের টাকা পয়সা দিয়া তারা মেহমান বানাইয়া নিয়ে আসে, আনিয়া গো ওরে বরে বাবা বড় বড় বক্তা, বড় বক্তা বলে তাকে লাগাই দে। 24 ঘন্টা শুধু হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কোন বক্তব্য নাই, শুধু উলামার শিকায়েত, উলামার শিকায়েত, উলামার শিকায়েত। কারণ হইল উলামার শিকায়েত করলে জনগণ উলামা বিমুখ হবে। এইটাই আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। আরেকটা বললে তার আশ্চর্য হয়ে যাবেন, এ যা চিৎকার করতেছে সব আমার পায়ের তলে, এরা আমার ছাত্র। বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে, বুখারী সনদ আমার, গালি দিয়ে আমাকে উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কি ধারণা করবি? 12টা বাজাবি তোরা। আমার মনে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই পর্যন্ত কথা শেষ। অনেক লম্বা টাইম কাটাই দিয়েছি। আল্লাহ পাক যা কিছু বলছি সংক্ষেপ বলেছি, ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ আপনাকে আমার কথাগুলা সহি করে বুঝার তৌফিক দান করো। সত্যের পথে আমাদেরকে চালা। কোনো আমাদের আকাবেরদেরকে নিয়া, আমাদের আসলাফকে নিয়া, মুরব্বীদেরকে নিয়া আমাদেরকে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে, সেই তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘোষণা দেব, একটা ঘোষণা। এই ভাই